আসসালামু আলাইকুম। তো খামারে 15 পিস ছোট বাছুর গরু আসছে। চলেন আপনাদেরকে দেখাই যে বাছুরগুলো এসেছে খামারে, গরুগুলো কেমন কোয়ালিটির এবং কি আসে বিষয়ে সম্পূর্ণ বিস্তারিত। এই বাছুর গরুগুলো বিস্তারিত বলার আগে গরুগুলো দেখাই আপনাদেরকে। দেখেন মাশাআল্লাহ, কত সুন্দর কালার, কত সুন্দর ডিজাইন, মানে সব দিক দিয়ে পারফেক্ট। জাস্ট এই গরুগুলো সময় নিয়ে যদি লালন পালন করা যায় তো এক একটা গরুর ওজন 1000 কেজি 1200 কেজির উপরে হয়ে যাবে, কিন্তু আসলে অতদিন এই খামারে রাখবে না। তো যা হোক, গরুগুলো কেমন কোয়ালিটি ছিল কমেন্ট করে জানেন। আমার কাছে এক কথায় অসাধারণ মাশাআল্লাহ। আর গরুগুলো কোন কোন জাতের আপনারা দেখে যদি চিনতে পারেন কমেন্ট করে জানেন। আমার কাছে যেটা মনে হয়, এখানে শাহিওয়াল জাতের কিছু আছে, ব্রাহ্মা জাতের কিছু আছে এবং ব্রাজিলিয়ান কিছু প্রজাতি আছে। যা হোক, আমি যেগুলো বললাম আপনারা দেখে মিলায়েন যে আসলে ঠিক আছে কিনা, বা ব্যতিক্রম থাকলে অবশ্যই কমেন্ট করে জানায়েন। তো চলেন চলে যাই মূল ভিডিওতে। এইখানে টোটাল 15 পিস বাছুর গরু আছে। আর এই গরুগুলো কিন্তু আমার কফিলের আরেকটা মাজরা আছে। আপনারা অনেকে দেখছেন, আমি ভিডিও দিয়েছিলাম কয়েকদিন আগে, একটা রিলস ভিডিও। সেই মাজরাটি মানে সেই খামারটি আমার কফিলের নিজস্ব খামার ছিল। আর ওই খামারেই কিন্তু ছিল এই বাছুর গরুগুলো, এবং ওইখান থেকে আমাদের এই খামারে আসছে। আর আমাদের এই খামারে নিয়ে আসার পিছনের একটাই কারণ, সেটা হচ্ছে এখানে কিছুদিন রাখবে এবং এইগুলো পর্যাপ্ত পরিমাণে একটা ওজন হয়ে গেলে তখন দেখা যাচ্ছে এখান থেকে কষাখানাতে নিয়ে যাবে। তো এখানে অ্যাভারেজ একটা ওজন করবে, মানে অ্যাভারেজ দেখা যাচ্ছে 300 কেজি যাতে আসে। এই পর্যায়ে ওজন চলে আসলে তখন কিন্তু এইগুলো কষাখানাতে নিয়ে যাবে। আর এই গরুগুলোর এখন রানিং অ্যাভারেজ ওজন আছে আপনার 200 কেজি মতো। এখন 100 কেজি হইতে যতদিন সময় লাগে ততদিন এখানে রাখা হবে। আর এখানে আরেকটা বড় বিষয়, সেটা হচ্ছে আপনার এই গরুগুলো ওই খামারে কিন্তু হয়েছে, মানে এই বাছুর গরুগুলো ওই খামারে হয়েছে, এবং এই সবগুলোরই কিন্তু মা ছিল, এবং প্রতিটা মাকে মানে গাভী গরুকে কষাখানাতে পাঠিয়ে দিয়েছে এবং ওখানে কষাখানাতে নিয়ে গিয়ে জবাই করে ফেলছে। আর আমরা যে শেডে বাছুর গরুগুলোকে রেখেছি, ওই শেডে যে ঘাস খাওয়ার জায়গা, ওইটা বাইরে আপনারা দেখবেন কিছুক্ষণ পরে হয়তো বা। তো এখানে ওরা মাথা ভিতরে দিয়ে ঘাস খেতে পারছে না, বিধায় কিন্তু আমরা টাঙ্কিটা নিয়ে যাচ্ছি ওইখানে ঘাস দিব। আর এই যে পানির টাঙ্কিগুলো কিন্তু এই শেডটাতে নিচু, এবং ওরা পানিগুলো খেতে পারবে। কিন্তু সমস্যা হচ্ছে দানাদার খাবার এবং ঘাস নিয়ে, যেগুলো আপনার ওই বাছুর গরুগুলো খেতে পাচ্ছে না। কারণ এই শেডে যে টাঙ্কিটা ছিল, দানাদার খাবার যেটাতে দেওয়া হয়তো সেটা অনেক বড়, সেটা আমরা বাইরে বের করে রেখে দিয়েছি এবং ছোটো আরেকটা ওর ভিতরে দিয়েছি, যাতে করে ছোটো বাছুর গরুগুলো দানাদার খাদ্যগুলো খেতে পারে। আর এই যে বাকেটটা এখন আমরা ভিতরে ঢুকাইতেছি, এই টাঙ্কিতে কিন্তু আমরা সাধারণত ঘাস দিব। আর এখানে ঘাস যেটা দিব বড় মাঝারি ছোট সব গরুর ক্ষেত্রে কিন্তু এক, ঠিক আছে। এটা আসলে আমাদের এদিকে খড়, শুকনা খড়, এখানে আমরা ঘাস বলি, এতটুকুনি। আর এটাতে যে দানাদার খাবারগুলো দিচ্ছি, আমরা 3 পদের দানাদার খাবার দিচ্ছি। তো কী কী দানাদার খাবার দিচ্ছি সেটা ভিডিওতে শ্যুট করা হয় নাই, কারণ ভিডিওটা আমি সন্ধ্যার আগ মুহূর্তে শ্যুট করছিলাম। আর বিকালে দানাদার খাবারগুলো দিয়েছিলাম, বা বিকেলের আগ দিক দিয়ে হয়তো বা মানে দুপুরের পরে পরে। তো ওরা খাই ফেলছে সবগুলো, এখন ট্রাঙ্কিতে নাই, বিদায় কিন্তু আপনাদেরকে দেখাতে পারছি না আমি। তো ইনশাল্লাহ দেখাবো পরবর্তীতে কোনো এক সময় যে এই বাছুর গরুগুলোকে কী কী দানাদার খাদ্য দেওয়া হচ্ছে। এবং এইখানে এরা কিন্তু খুব ক্ষুধার্ত ছিল, মানে দেখে যা বুঝতে পারছিলাম। মানে আমরা সরে যাওয়ার পর পরে দেখা যাচ্ছে সবগুলো গরু এই ঘাসের চারিদিক দিয়ে ঘিরে নিয়েছিল খাওয়ার জন্য। আদৌ খাবে কি না সেটা আমি পরবর্তীতে চেক করব এবং আপনাদেরকে পরে দেখানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ। আর হ্যাঁ, বাছুর গরুগুলোর কোয়ালিটি কেমন ছিল কমেন্ট করে জানাইন। আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।